ইসলাম ধর্মে বিয়েকে ফরজ করা হয়েছে, তাই প্রতিটি মুসলমানই বিয়ে করে থাকেন। তবে বিয়ের ব্যাপারে ইসলামের কড়া নির্দেশনা দেয়া আছে। সেখানে স্পষ্ট বলা আছে কোন ধরনের নারীকে বিয়ে করতে হবে আর কোন ধরনের নারীদের বিয়ে করা যাবে না। ইসলামে 3 শ্রেণীর নারীদেরকে বিয়ে করতে মানা করা হয়েছে। যদি কেউ তা অমান্য করে তাহলে তাদের সংসারে আল্লাহ তাআলার গজব নেমে আসবে। রক্তের সম্পর্কের কারণে হারাম। এই সম্পর্কের 7 জন রয়েছে: মা, কন্যা, বোন, ভাতিজি, ভাগিনী, খালা এবং ফুফু। দুগ্ধ সম্পর্ক বা দুধ পান করার কারণে হারাম। এই সম্পর্কেরও 7 জন রয়েছে: দুধ মা, দুধ কন্যা, দুধ বোন, দুধ ভাতিজি, দুধ ভাগিনী, দুধ খালা ও দুধ ফুফু। বৈবাহিক সম্পর্কের কারণে হারাম: সৎ মা, পুত্রবধূ বা পুত্রবধূ, শাশুড়ি, দাদি শাশুড়ি বা নানি শাশুড়ি এবং স্ত্রীর অন্য পক্ষের কন্যাসমূহ। অনুরূপভাবে স্ত্রী ও তার বোন, স্ত্রী ও তার ফুপু, স্ত্রী ও তার খালাকে একত্রে বিবাহ করে একত্রে স্ত্রী হিসেবে রাখা হারাম। মহান আল্লাহ বলেছেন, যে নারীকে তোমাদের পিতা পিতামহ বিবাহ করেছে তোমরা তাদের বিবাহ করো না, কিন্তু যা বিগত হয়ে গেছে এটা অশ্লীল, গজবের কাজ এবং নিকৃষ্ট আচরণ। তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের মাতা, তোমাদের কন্যা, তোমাদের বোন, তোমাদের ফুপু, তোমাদের খালা, ভ্রাতৃকন্যা, ভগিনী কন্যা, তোমাদের সে মাতা যারা তোমাদেরকে স্তন্যপান করিয়েছে, তোমাদের দুধ বোন, তোমাদের স্ত্রীদের মাতা, তোমরা যাদের সাথে সহবাস করেছ সেই স্ত্রীদের কন্যা যারা তোমাদের লালন পালনে আছে। যদি তাদের সাথে সহবাস না করে থাকো তবে এই বিবাহে তোমাদের কোনো গুনাহ নেই। তোমাদের ঔরসজাত পুত্রদের স্ত্রী এবং 2 বোনকে একত্রে বিবাহ করা, কিন্তু যা অতীত হয়ে গেছে। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাকারী, দয়ালু। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।